হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের রিকোয়েস্টে একটা নতুন সবজি কাটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য সবজি কাটবো বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। আর 4টা সবজি কাটবো 4 রকম স্টাইলভাবে, ঠিক আছে? তোমাদের কার কোনটা ভালো লাগে স্টাইল, সেটা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। প্রথমে দেখতে পারলাম বিনসগুলিকে কেটে নিলাম, ঠিক আছে? ওটা হলো নতুন স্টাইল ছিল, আরেকটা স্টাইল ছিল, একটা স্টাইলভাবে কাটলাম। এবার ছুলে নিচ্ছি, কেটে না, এটা ছুলে নিচ্ছি মটরশুঁটিগুলি। দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলি, এটা তো অন্য পোজে ছুলে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবা না, ঠিক আছে? আর একটু ঠান্ডা পড়েছে বলে, একটু কাশির প্রবলেম আছে বলে গলাটা বসে গেছে, তো ভালো করে ভয়েস করতে দিতে পারছি না, ঠিক আছে? আর তোমরা কমেন্টে জানাবা কে কোথা থেকে দেখছো, ঠিক আছে? আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করে রাখবো, তাহলে নতুন নতুন ভিডিও দিলে পরে নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা অনেকে বলছো লাইভ করতে, বাট আমি এখন লাইভ করতে পারবো না। কিছুদিন পরে নিশ্চয়ই লাইভ করবো তোমাদের সাথে, নিশ্চয়ই তোমরা তখন জানতে পারবা। এবার আমি কেটে নেবো, আমার তো মটরশুঁটি চলে গেছে। এবার কেটে নেবো ক্যাপসিকাম কিন্তু গন্ধটা দারুণ লাগে, আমার জানি না তোমাদের কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে ক্যাপসিকাম গন্ধটা। এ দেখো মধ্যখানে বিচিগুলি, ক্যাপসিকাম বিচিগুলি কিন্তু আমি ফেলে দেবো না, অন্য একটা কাজে লাগাবো। ক্যাপসিকাম বিচিগুলি আমি দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে দিলে কী হবে বলো তো, গন্ধটা দারুণ হয়। ক্যাপসিকামের গন্ধটা হেভি সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। আর সেই জন্যই আমি সেটাকে দিয়ে দেবো। আর তোমরা কে কোথা থেকে দেখছো নিশ্চয়ই জানাতে ভুলবে না। এই দেখো বিচিটাকে বের করে নিলাম, দেখো কিসের মতো লাগছে বলো তো দেখি। সেটা তোমরাও জানো কিসের মতন দেখছো, আমিও জানি, ঠিক আছে? চলো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে, ঠিক আছে? কেউ কমেন্ট করে জানাবে কিন্তু কে কোথা থেকে দেখছো, আমার কোন পোস্টটা বেশি ভালো লেগেছে, তাহলে আবার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে, তাই না? তোমরা যদি ভিডিও দেখো কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে। আর যখন আমি লাইভ করবো নিশ্চয়ই তোমরা সবাই লাইভে এসো। আর আমাকে একটু সাপোর্ট করো, কি যেহেতু নতুন চ্যানেল, তোমরা নিশ্চয়ই জানো আমার চ্যানেলটা নতুন, বেশি দিন হয়নি, সেই জন্য একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারি। তাহলে ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিলে আমি লাইভ করতে চলে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? এখন যেহেতু ওয়াচ টাইমটা কমপ্লিট না, তাই জন্য আমি লাইভ করছি না, ঠিক আছে বন্ধুরা? এবার আমার কাটা হয়ে গেল, ক্যাপসিকামও কাটা হয়ে গেলে, এবার কাটবো গাজরগুলি কেটে নিয়ে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। আর তোমরা কে কোথা থেকে দেখছো বলতে ভুলো না কমেন্টে। আর পুরো ভিডিওটা ওয়াচ করো, যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। যে আমার কমপ্লিট হয়ে যায় যেদিন, সেদিন আমি লাইভ করতে আসবো। তোমরা যদি চাও আমি লাইভ করতে আসি, তাহলে নিশ্চয়ই পুরো ভিডিওটা ওয়াচ করবে। ওয়াচ করলে পরে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, লাইভ করতে আমি চলে আসবো। কেটে নিলাম গাজরটা কিন্তু আমি অন্যভাবে বসেই কাটছি, প্রথমে একটু অন্যভাবে কেটেছিলাম, এখন অন্যভাবে, কারণ ওরকম করে বসে কাটতে কাটতে অনেকটা পা ব্যথা করেছিল, অনেকক্ষণ ধরে কাটছিলাম, তো প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো। মোটামুটি আমার কিন্তু কাটার কমপ্লিটের দিকে, কারণ কি এতটা পুরোটা দেখা যায় না, ভিডিও করা সম্ভব না। আর তোমরা হয়তো ভাবতে পারো আগে কিসের চোখলা ছিল, ওগুলি মাংসের জন্য আগে থেকে পেঁয়াজ রসুন কেটেছিলাম, সেই জন্য চোখলাগুলি ছিল। সেটা আমি প্রথমে বলিনি, তো এখন বলে দিচ্ছিলাম। আগে কেটেছিলাম মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলি ছুলে রেখেছিলাম, সেই জন্য ওই চোখলাগুলি আগেই রয়ে গেছিলো। এখন মোটামুটি আমি এখানে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছিলাম, যাতে ঠান্ডা, তাছাড়া এখানে কাটতে সুবিধা হবে, সেই জন্যই আমি কেটে নিয়েছি। দেখো কি ভালো লাগছে, চারিদিকে এক এক করে সাজিয়ে রেখে দিয়েছি। ব্যাস মোটামুটি, কিন্তু আমি পুরোটা ভিডিওটা আমি দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য কেটে কেটে ভিডিওটা দিয়েছি তোমাদেরকে। তোমরা কিন্তু পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করো, যাতে আমার ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর ওয়াচ টাইম কমপ্লিট হলে পরে বাস লাইভ করতে চলে আসবে। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থালটার মধ্যে তুলে নেবো। দেখো কি ভালো লাগছে, কাটাগুলি সুন্দর লাগছে না? কেটে রেখেছি কি সুন্দর। তো চলো, এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, পাশে থেকো। আর পুরো ভিডিওটা ওয়াচ করো, যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা? চলো সবাই ভালো থেকো, এখানেই আজকে ভিডিওটা রাখছি। সবাই সুস্থ থেকো, টাটা।